আমি শারমিন নোয়াখালী থেকে বলতেছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেছি, তো দেখতেছি বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। তো কি করব, রুটি আর বানাবো না, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। আর যেহেতু সবাই অনেক পছন্দ করে খিচুড়ি, তো এই যে আমি খিচুড়ি রান্না করেছি আর হচ্ছে ডিম ভাজি করছি। আর সাথে একটু মরিচ বা সালাদ না হলে তো ভালো লাগবে না। তো মরিচ আমি কি করলাম, মরিচের যেহেতু দাম, তো আমি মরিচ সবগুলা ডিপে রেখেছিলাম। যেটা বলে না, ফ্রোজেন করে রাখার জন্য আর কি। তো এখন তো ভালো লাগে না, কাঁচা মরিচ না হলে ভালো লাগে না আর কি। সবগুলা তো ডিপে রেখেছি। তো এইজন্য আমি একটু পেঁয়াজ কুচি করে শুকনো মরিচ দিয়ে একটু সালাদ বলো বা শাসনি বলো, যেটাই একটু আর কি মেখে নিয়েছি শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে। এটাও কিন্তু এক রকমের সালাদ, এটাও ভালো লাগে আর কি খেতে। তো গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজা আর এই যে পেঁয়াজের সালাদ, তো ভালোই লাগলো খেতে। আর হচ্ছে ফ্রিজে ভুলও রাখবো না কাঁচামরিচ, যার কারণ হচ্ছে ড্রিপে আর কি। প্রথম ১ সপ্তাহর মতো ভালোই লাগে। মানে ঝালটা থাকে, পরে কিন্তু আর ঝাল থাকে না। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে যখন তখন এই যে ভাতের সাথে একটু কাঁচামরিচ আর হচ্ছে ডিম ভাজি করলে যে কাঁচামরিচ লাগে, সেটাও কিন্তু পাওয়া যায় না। ডিপে রেখে দিলে একদম মরিচটা কালো হয়ে যায়। তো অনেকে আছে না যে দাম বাড়ে, তো এইজন্য আমরা টমেটো, কাঁচামরিচ এই যে ডিপে রেখে দিই, বলি অনেকদিন খাওয়া যাবে। আসলে এটা করব না আর। তো আমিও রেখেছিলাম সবাই শুনে বা দেখে, যেহেতু মরিচগুলো একটু পচে যাচ্ছিল আর দামও অনেক বেশি, অনেকগুলো নিয়ে আসছিল। তো আমি এই বক্সে করে এই যে ১ বক্স রেখেছি। তো ১ম ৪ দিন ৫ দিন মানে ঝাল ছিল মরিচগুলা, মোটামুটি স্বাভাবিক ছিল। তো এই যে দেখো এখন সবুজ দেখা যাচ্ছে। পরে কিন্তু যখন বরফটা চলে যায়, মানে কালো হয়ে যায় মরিচ, ভিতরে যে বিচি ওটা পুরা কালো থাকে, মনে হয় যেন পচে গেছে। আর ঝাল থাকে না। ৫, ৬ টা ১০ টা দিলেও মানে কোনো ঝাল নাই। তো আমার হিসাবে যে আর ডিপে রাখবোই না। সবকিছু আসলে ডিপে রাখা যায় না। যেরকম মসলা রাখা যাবে, কিন্তু মরিচ রাখা যাবে না। তো এই যে দেখো আমি এগুলি রেখেছি, কয়েকটা খেয়েছি, এখন আর ঝাল নাই। তো তোমাদের সাথে শেয়ার করেছি, যেহেতু কাঁচামরিচের দাম শুনলে হয়তো অনেকে ডিপে রেখে দেন। তো এটাই ছিল আর কি একটা, যে আর এই কাজ করব না, ভুলও। তো রমজান মাসে কিন্তু আমি 3 পিসটা কেটেছি, এই যে রমজান মাসে। আর এই পর্যন্ত আমি এই জামাটা যে সেলাই করব আমি ভুলেই গিয়েছিলাম। এরকম কেউ আছো নাকি ভুলে যাওয়ার রোগ? তো এই যে দেখো, মানে জামাটা আমার একদম দলা ফেকে গিয়েছে। তো বাচ্চাদের জামা খুঁজতে গিয়ে আর কি দেখি আমি যে জামা কেটে রেখেছি, আমি মানে ভুলেই গিয়েছি। তো হচ্ছে এই যে দেখো, একদম মানে অগোছালো হয়ে গিয়েছে। এটাকে আবার আমার আয়রন করে তারপরে সেলাই করতে হবে। দেখো সব দলা হয়ে গেছে। তো হচ্ছে রমজান গিয়েছে তো মনে হয় অনেক মাস, ৫ মাস হবে। ৫-৬ মাস চলতেছে। আর এখনো আমি জামাটা সেলাই করতে পারি নাই। দেখো একদম অগোছানো, মানে দলা ফেকে গিয়েছে। এখন আবার আয়রন করতে হবে। তো সব দলা এগুলি সেলাই করতে অনেক কষ্ট হয়। আর ফিনিশিং থাকলে আর কি ওরা সেলাই করতে খুবই সুন্দরভাবে সেলানো যায়। তো যাই হোক খুঁজে পেয়েছি। তারপরে আমার মনে হলো যে 3 পিসটা তো আমি কেটে রেখেছি। তো এটাকে আবার সেলাই করব আর কি। আর হচ্ছে আমি ২ বছর হইছে আমার বাচ্চা হইছে। তো আমি মেশিনে কিন্তু বসি নাই। ওই মেশিনটা জ্যাম হয়ে রইছে, মানে চালানো হয় নাই। তো এইজন্য ওই যে এইজন্য আর কি মনে নাই আর কি, জামা যেহেতু কাটছিলাম। আর মেশিনও ঠিক করব বলে আর ঠিক করা হয়নি, সেলাইও হয়নি। তো এর মাঝখানে ২ বছর কি আমি জামা সেলাই নেই? না, সিলেছি আমার জায়ের মেশিনে। আর আমার মেশিনটা মাঝখান দিয়ে মানে এটা জ্যাম হয়ে রইছে আর কি। তো আজকে একটু ক্লিন করে নিচ্ছি। আর একটু তেল দিয়ে রাখবো যাতে মেশিনটা একটু স্লো হয়। মানে এত টাইট
হয়ে রয়েছে মেশিনটা, মানে কোনো পা দিয়ে যে আমি চাপতেছি ওটা চলতেছে না। তো এটাকে একদম ভালো করে পরিষ্কার করে আমি মানে সব নাট আছে না, ওই নাটের মধ্যে তেল দিয়ে রাখবো যাতে একটু স্লো হয় আর কি। তো হচ্ছে ২ বছর হয়েছে আমার ছোট বাচ্চার। তো আমরা যেহেতু সিজারে আমাদের বাচ্চা হয়, তো আমি আর সেলাই করি নাই। তো এইজন্য আর কি এই অবস্থা মেশিনের। মাঝে, মাঝে সেলাই করছি জায়ের মেশিনে আর কি। ওর মেশিনটা খুবই ইজি। তো যাই হোক, এই যে দেখো আমি কিসের মধ্যে তেল নিয়েছি, একটা ড্রপে। তো হচ্ছে আমার তেল দেওয়ার ইয়েটা আর কি নষ্ট হয়ে গেছে। তো আমি এটার মধ্যে তেল ভরে রেখেছি। এখন এটা দিয়েও কিন্তু সুন্দরভাবে তেল দেওয়া যায়, যে মেশিনে সুন্দরভাবে লাগানো যায়। তোমরাও চাইলে কিন্তু ওই কোটাটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এরকম একটা ড্রপের মধ্যে তেল ভরে রাখতে পারো। একদম দেখো সোজা, কোনো মানে পড়ে যাওয়ার ভয় নাই। আর ওইটাতে কিন্তু তেল পড়ে যায় মেশিনের সাথে যে ইয়েটা দেয় তেল লাগানোর জন্য। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তো হচ্ছে একটু রান্না বান্না করতে চলে আসলাম। তো এই যে সিম দেখো, এই সিমগুলা কিন্তু অনেক ছোট, কিন্তু দাম অনেক বেশি। তো আমার বরে বলতেছে কি রান্না করবে, কি তরকারি নিয়ে আসবো। তো আমি কি বলবো আর, প্রতিদিনে তো বাজারে পটল, কাঁকরোল, এই যে ছড়া, এই প্রতিদিন তো এইসব তরকারি। তো আমি ভাবছি যে সিম বের হয়েছে, মানে এটাই ওনার সাথে একটু বলেছি সিম বের হয়েছে। তো উনি ভাবছিল যে আমার খেতে মন চাইছিল মনে হয়। তো উনি কিন্তু এই যে এই সিমটা মনে হয় ২০০ টাকা ধারে এরকম দাম হবে, আমি জিজ্ঞাসা করি নাই। এই সিমটা নিয়ে আসছে আর কি। তো দেখো আমি কেটে নিচ্ছি, আর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব না। ওই যে দেখো ছোট মাছ আছে, এই ছোট মাছ কাটি, তারপরে পরিষ্কার করতে কিন্তু আমার আজকে দিন চলে যাবে, কারণ আমার হাতের কাজ খুবই স্লো। তো সেগুলি আর শেয়ার করব না। আর এখন কিন্তু সকালে অনেক বৃষ্টি হয়েছে, এখন কিন্তু রোদ উঠে গেছে। রোদ উঠে গেলে কিন্তু ঘরের অনেক ভিজা কাপড় চোপড় বা অনেক কিছু রোদ্রে দিতে হয়, অনেক কিছু ধুতে হয়। তো এই জন্যে আর কিছু শেয়ার করব না রান্না বান্না। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে এসেছি। তো এই যে আরেকটা শেয়ার করি, কানের দুল। এটা হচ্ছে আমার কানের উপরের কানের আর কি দুল। তো তোমরা চাইলে কিন্তু এরকম এক জোড়া বানিয়ে নিতে পারো। দেখো ডিজাইনটা অনেক সুন্দর। আর হচ্ছে পড়ে যাওয়ার যে একটা ঝুলানো যে কানের দুল বানাই আমরা, পড়ে যায় ওগুলি কিন্তু অনেক বছর পরে, এগুলি কিন্তু পড়ে যাওয়ার ভয় নাই। একদম সুন্দরভাবে রিংয়ের সাথে সেট করা আছে দেখো। এই ফুলটার মধ্যে কোনো পাথরও নেই। ফুলটা সুন্দর করে একদম রিংয়ের সাথে সেট করা আছে। তো ভাবলাম তোমরা কিন্তু তোমাদের মেয়ে থাকলে, ছোট মেয়ে, ওর জন্য আর কি নিচের কানের জন্য আর কি বানিয়ে নিতে পারো। আর তোমরা কিন্তু উপরের কানের জন্য ছোট্ট রিং করে এটাও বানিয়ে নিতে পারো। সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার অনেক ভালো লাগছে কানের দুল, তাই তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে দেখো বলছি না রোদ উঠেছে, আর এই যে দেখো কতগুলি কাপড় চোপড় এই সব ছাদে দিয়ে আসছি, নিয়ে আসছি। এই জন্য রান্না বান্নার কিছু শেয়ার করি নাই। তো আমার মতো কার কার তোমাদের এইসব কাপড় চোপড় প্রতিদিন রোদ্রে দিতে হয়, গোছাতে হয়, কমেন্ট করে জানাবে। তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো, একটি লাইক করোনি, প্লিজ একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।